জনগণের সমস্যা অ্যাড্রেস করা সরকারের দায়িত্ব, সরকার চেষ্টা করছে বিভিন্ন ভাবে। এখন এখানে আমি দেখেছি যে আমাদের বিরোধী দলের বন্ধুরা, তাদের উচিত ছিল যে দায়িত্বশীল জায়গা থেকে, আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে সংসদে জ্বালানির সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছিলেন। সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি করেছে, সেখানে প্রস্তাব এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমলে নিয়ে সরকার 10 বছরের বাংলাদেশি একটা টেকসই পরিকল্পনা দেবেন। কারণ এটা একটু সাময়িক আপনার পদক্ষেপ নিলে আবার এই ক্রাইসিসটা থাকবে। সেই জায়গাতে সরকার তো বিরোধী দলের মতামত এখানে নিচ্ছে, তারপরেও শুধুমাত্র সস্তা পলিটিক্স করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ারের জন্য ফেসবুকে প্রস্তাবনা দেন কিংবা এইটা নিয়ে বাইরে উত্তেজনা তৈরি করে আমাদের বিরোধী দল, এটা তাদের একটা হঠকারী কাজ। কারণ একদিকে দেখেন ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন একেবারে তৃণমূলের রাজনীতিবিদ, বুথ লেভেল থেকে রাজনীতি করেছেন, উঠে এসেছেন, এই জামানটার আমাদের অফিসে এসেছিলেন ওই আপনার যুগপৎ আন্দোলনের পূর্বে। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তার মতো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এটা আমাদের রাজনীতিবিদদের, রাজনীতিক নেতা কর্মীদের জন্য একটা অনুপ্রেরণা, যেরকম রুট লেভেল থেকে রাষ্ট্রের শীর্ষ জায়গায় যাওয়া যায় এবং রাজনৈতিক ভাবে যারা কমিটেড, ডেডিকেটেড, তাদের মূল্যায়ন টুডে অর টুমরো হয় যদি লেগে থাকে। সেখানে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেখানে পুরানো 70 নম্বর অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তো এখন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের আলোকে সংবিধান সংস্কার এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার একটা কমিটি সরকার করে দিয়েছে। সংবিধানে আমরা নির্বাচনে অংশ নিয়েছি বিদ্যমান সংবিধান অনুযায়ী। এনসিপি কিংবা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি তারা সংবিধানকে পোস্টপোন করতো, তাহলে তখন ভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ভাবে সিদ্ধান্ত নিয়ে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেত। সংবিধানের মধ্যে ঢুকে যদি আমরা সংবিধান না মানি, তাহলে তো আসলে এটা মানে এটা সঠিক হয় না। এই সংস্কার বাস্তবায়নের জন্য সরকার সেই পথে আগাচ্ছে। সেখানে আমরা দেখছি সেটা নিয়েও বিরোধী দলের আমাদের নেতৃবৃন্দ একটা জনমত তৈরি করে রাষ্ট্রটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। অথচ তারা কিন্তু পুরানো বা বিদ্যমান ব্যবস্থায় অংশগ্রহণ করে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে, আবার একদিকে কর্মসূচি দিচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, রাষ্ট্রপতিকে চুমাও দিচ্ছে, আবার বাইরে এসে গালিগালাজ করছে। তো এটা মানে কি বলবেন আপনারা বলেন।